নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন ব্যক্তির কুণ্ডলিতে বিভিন্ন প্ল্যানেটের পজিশন কীরকম হলে তিনি একজন সফল ডাক্তার হয়ে উঠতে পারেন। আসুন জেনে নিই। এই বিষয়ের জন্য যে হাউসগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হলো 4th হাউস, এটা মাস্ট পিপলের সাথে কানেক্টেড। তারপর আসে 6th হাউস, এটা রোগ, অসুস্থতা এবং সার্ভিসের সাথে রিলেটেড। দেন 8th হাউস, এটা হিলিং এবিলিটি প্রদান করে ব্যক্তিদের, কাউকে হিল করার ক্ষমতা এবং কোনো বিষয় সম্পর্কে ডিপ নলেজ গেইন করা বা রিসার্চ করে সেখান থেকে কিছু অদ্ভুত জ্ঞান লাভ করার জন্য হেল্পফুল হয় 8th হাউস। তারপর আসে 12th হাউস, এটা হসপিটাল রিলেটেড ইস্যুর সাথে অ্যাসোসিয়েট। তো এই হাউসগুলোর একে অপরের সাথে কানেক্টেড হওয়া বা মজবুত হওয়াটা খুব ইম্পর্টেন্ট ডক্টরের পেশার জন্য। এবার আসি কী কী প্ল্যানেট এই বিষয়ে আমাদের হেল্পফুল হয়। প্রথমেই আসে জুপিটার, কারণ কোনো বিষয়ে উইজডম বা নলেজ আমাদের জুপিটার দেন। তারপরে আসে ভিনাস বা শুক্র, কারণ শুক্রকে সঞ্জীবনী বিদ্যার কারক হিসাবে দেখা হয়, ওনার কাছে সঞ্জীবনী বিদ্যা ছিল। তো মেডিসিনের নলেজ সুন্দরভাবে পেতে বা সেটা দিয়ে কাউকে হিল করতে, ট্রিট করতে হেল্প করে ভিনাস। তো কোনো কুণ্ডলিতে জুপিটার এবং ভিনাস দুজনেরই পজিটিভ হওয়া খুব জরুরি। এরপর আসে সেটান কোনো পরিশ্রম করা এবং পরিশ্রমের রেজাল্ট পেতে সাহায্য করে, তো ডক্টরদের জন্য এটাও ইম্পর্টেন্ট। এরপর আসে কেতু কোনো জেনেটিক ডিসঅর্ডার, এই ধরনের যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোকে ট্রিটমেন্ট করার জন্য হেল্প করে কেতু। এবং রাহু কোনো এমার্জেন্সি সমস্যা, কোনো সাডেন অ্যাক্সিডেন্ট বা মেডিকেল রিসার্চের ক্ষেত্রে রাহুর ভূমিকা ভীষণ ইম্পর্টেন্ট। তারপর আসে মার্স বা মঙ্গল আমাদের সার্জারি রিলেটেড কাজের জন্য হেল্পফুল হয়, কাটা ছেঁড়া অপারেশন এই ধরনের অ্যাক্টিভিটি। এরপর আসে কিছু নক্ষত্র যেগুলো খুব ইম্পর্টেন্ট একজন ডক্টরের পেশাতে উন্নতি বা সাকসেস পাওয়ার জন্য, কারণ তাদের সেই নলেজও গেইন করতে হয়, সেই নলেজকে সকলের কাজেও লাগাতে হয় এবং তাতে ট্রিটমেন্টটাও যত পজিটিভ এবং রেজাল্ট ওরিয়েন্টেড হয় সেটাও দেখতে হয়। তো এক্ষেত্রে যে নক্ষত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো হলো, প্রথমেই অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী কুমারকে দেবতাদের ডক্টর বলা হয়। তো যে কোনো কুণ্ডলিতে যদি অশ্বিনী নক্ষত্র স্ট্রং এবং অ্যাক্টিভ হয় তাহলে জেনারেল ফিজিশিয়ান হিসাবে উনি ভীষণ নাম করবেন। এরপর আসে ভরণী নক্ষত্র, গাইনোকোলজিস্ট হিসাবে এনারা খুব প্রসিদ্ধ হন। তারপর আসে আর্দ্রা, এটাও জেনারেল ফিজিশিয়ানের জন্য ইম্পর্টেন্ট। কৃতিকা নক্ষত্র সার্জন হিসাবে প্রসিদ্ধি দেয় ব্যক্তিদের। পূর্বসারা নক্ষত্র রিজুভিনেশন পাওয়ার দেয় ব্যক্তিদের। দেন আসে মূল নক্ষত্র, এটা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে। অনুরাধা সেন্সিবল ডক্টর হিসাবে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে এবং পুনর্বাসু কেয়ারিং নেচার থাকে যাদের নক্ষত্র, পুনর্বাসু নক্ষত্রতে যাদের জন্ম হয়। এছাড়া আছে শতভিসা, এইটা রাহুর নক্ষত্র এবং একে বলা হয় 100 ডক্টরের শক্তি সম্পন্ন নক্ষত্র। তো এই নক্ষত্র যদি অ্যাক্টিভ এবং স্ট্রং হয় ব্যক্তিদের মধ্যে ডক্টর হিসাবে সাফল্য পাওয়ার টেন্ডেন্সি অনেক বেড়ে যায়। এরপর আসে অশ্লেষা, যারা পয়জন রিলেটেড কাজকর্ম করেন এবং রিসার্চ করেন ডক্টরি বিদ্যায়, তাদেরও অশ্লেষা নক্ষত্র খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর আসে পুষ্যা এবং রেবতী, যারা ডক্টর হিসেবে টিচারের কাজ করেন, মানে ডক্টরদের টিচিং দেন, ট্রেনিং দেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হলো পুষ্যা এবং রেবতী। তো যদি আপনার বাড়িতে সেরকম কোনো স্টুডেন্ট থাকেন যিনি এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চান, আপনারা তাদেরকে এইভাবে হেল্প করতে পারেন, গাইড করতে পারেন। আবার যদি কেউ অলরেডি ডক্টরের পেশাতে এসেছেন তাদেরকেও গাইড করতে পারেন। আর যদি আমার সাহায্য লাগে জানান আমাকে। এই চ্যানেলকে মোটিভেট করে আমাকে গ্রো করতে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।